আজকে এই লেবাসদারি আলেমরা এমন কৌশলে কোরআনের অপব্যাখ্যা করে মানুষের ব্রেনের মধ্যে ঢুকাইয়া দিয়া আজকে মুসলমানে হানাহানি লাগাইতেছে। মূলত এইটা সেই ব্রিটিশদের চাইল, যেন এই মুসলমান জাতি উন্নত না হইতে পারে। কষ্ট হয়, অনেকক্ষণ গবেষণা করার পরে বুঝতে পারি যে আপনার কথা সঠিক। সমস্যা কি? সমস্যা হলো আপনি যে সহজ ভাষায় বলেন, এইভাবে সহজে তাফসিরে লেখে নাই। কেমন লেখছে বাবা? যেমন আপনাদের এই কালীগঞ্জ গাজীপুরের ভাষার সাথে নোয়াখালীর ভাষার মিল আসেনি? একটু ডিস্টেন্স আছে, বইয়ের ভাষা ঠিক। চিটঙ্গের সাথে গাজীপুরের ভাষা, সিলেটের ভাষার মিল নাই। আরবিটাও এমন আঞ্চলিক কিছু ভাষা আছে, যেমন আমার বাড়িটা যদিও কুমিল্লা পড়ে, নোয়াখালীর সাইডে পড়ছে। আই মানে আমরা বুঝি আমি, আর আপনাদের দেশে আই বুঝি মানে আসতেছে বা আসবে, আসতেছে বা আসবে। আই কথাটা একটু ডিস্টেন্স। এইভাবে ব্রিটিশরা কোরআনটার মধ্যে এমনভাবে চক্রান্ত করে লিখছে, সাধারণ মানুষ কথাগুলো বুঝতে হলে বাংলায় অনার্স মাস্টার্স লাগবে, না হলে সহজ ভাষায় বুঝবে না। এখন আল্লাহ বলতেছে আল্লাহর রহমতটা কোথায়? আল্লাহ বলতেছে কাফেররা রহমত থেকে বঞ্চিত। এখন রহমতটা আছে কোথায়? কোরআনে আল্লাহ দেখাই দিছে, বলে দিছে। কোরআনের সূরা আরাফের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে নিশ্চয় আমি আল্লাহর রহমত মুহসিনিনের কাছে, ওলি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন। কোথায়? ওলি আল্লাহর কাছে আল্লাহর রহমতটা। আপনি কোরআন শরীফ খুলেন, সবার মোবাইল আছে, অ্যাপস আছে। তাইলে আল্লাহর রহমত এই ওলি আল্লাহদের থেকে এখন আমাদেরকে যারা বঞ্চিত করতেছে, দেখেন তারা খুব কৌশল করে কোরআনের কথাবার্তা বলে মূলত তারা ক্ষমতায় যাওয়ার জন্য, মূলত তারা মানুষকে বিভ্রান্তি করার জন্য কোরআনের অপব্যাখ্যা করতেছে। এই কোরআনের ধর্মের নাম দিয়ে মানুষে হানাহানি করতেছে। বাবা খোদার কসম, এই নীল আকাশের নিচে কোনো আলেম প্রমাণ করতে পারবে না আমার নবীর ছুরির দ্বারা, আমার নবীর হাতের দ্বারা, আমার নবীর মুখের দ্বারা, কোনো অলি আল্লাহর মুখের দ্বারা, কোনো অলি আল্লাহর হাতের দ্বারা কোনো মানুষ কষ্ট পাইছে দেখান পারবেন? আমার নবী ছুরি ধরছে, এমন কোন ছুরি ধইরা কাউরে মারছে, অথচ হাদিসে এরকম প্রমাণ আসছে আমার নবীরে এক ইহুদি আইসা সর মারছে। বুখারী সিয়াসিকতার হাদিস। ওই নবী জিজ্ঞাসা করছে, ইহুদি রে আমার গালে যে সর মারছস তুই ব্যথা পাইছস নি? আমরা সেই নবীর উম্মত। নবী হরিণকে দেখছে গাছের মধ্যে বাইন্ধে রাখছে, হরিণের স্তন দেখে বুঝতে পারছে হরিণের বাচ্চা আছে। হরিণের চোখের পানি পড়তেছে, হরিণের বাসায় রাসূল বুঝছে, বুঝি হরিণকে ছেড়ে দিছে। শিকারি আইসা কইতেছে হরিণ রে ছাড়ছ, তোমারে নিয়ে যামু। কয় বাবা একটু অপেক্ষা কর, আমি যে হরিণটা ছাড়ছি সে চলে আসবে। কোরআনের ঘটনা, হাদিসের ঘটনা। কিছুক্ষণ পরে দেখতেছে হরিণে আরো 2টা বাচ্চা সহ রাসূলের কাছে হাজির। শিকারি তাজ্জব, কিরে একটা বান্ধে রাখলাম আর এইটাকে ছেড়ে দেওয়ার জন্য তারে বান্ধে রাখলাম, এখন সে কোন মানুষ? তার কথা যে ফসুয়ে শুনে আমি সারাদিন শিকার করি, হরিণ ধরতে পারি না। আর সে কেমন মানুষ, কেমন মুর্শিদ, কেমন লোক যে একটা ছাড়ছে আরো 2টা লইয়া হাজির হইছে। সুবহানাল্লাহ। সেই দরদি নবী মারামারি করতে পারে? পারে না। তাইলে এইগুলা শিখায় কারা? এ আমাদের মতন কিছু বক্তা আছে, খুব কৌশলে কোরআনের কয়েকটা আয়াত বলে এমন কৌশলে মানুষের ব্রেনের ভিতরে এই উগ্রবাদ ঢুকাই দিচ্ছে। আজকে এই উগ্রবাদের কারণে বাইরে মারতেছে। আজকে ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আসি আমারকে মারে না, আমার বাড়ি ঘরে আগুন দেয় না। আজকে এই লেবাসদারি আলেমরা এমন কৌশলে কোরআনের অপব্যাখ্যা করে মানুষের ব্রেনের মধ্যে ঢুকাইয়া দিয়া আজকে মুসলমানে হানাহানি লাগাইতেছে। মূলত এইটা সেই ব্রিটিশদের চাইল, যেন এই মুসলমান জাতি উন্নত না হইতে পারে। আপনি দেখেন একজন ওলি আল্লাহ, এই যে সারা বাংলাদেশে ওলি আল্লাহর মাজারে হামলা হইছে, একটা পাগলে, একটা সাধকে, একটা ওলি আল্লাহ, একটা ওহাবি বা যারা মাজার ভাঙছে যে উগ্রবাদী একটারে মারছে, আপনারা প্রমাণ দেখান।
কিন্তু আসলে মূলত নবীর আদর্শে থাকলে এই আউয়ালরা আছে, পাগলরা আছে, এরা কারো ক্ষতি করে না। কেন? মুসলমানের শিক্ষাই হবে, মুসলমান হইছে সেই ব্যক্তি, কোরআন শরীফে হাদিস শরীফে স্পষ্ট আসছে, যার হাত পা মুখ দ্বারা অন্য মানুষ নিরাপদ, সে হইল মুসলমান। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে কবরে আসিও। তাহলে মুসলমানটা কে? সেই ব্যক্তি যার হাত দ্বারা মুখ দ্বারা পাও দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, সে হইল মুসলমান। আশ্চর্য লাগে এগুলা। তো যাই হোক, তাইলে আমরা আজকে কোরআন থেকে জানলাম এই আল্লাহর রাসূল একদিন গভীরভাবে চিন্তা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম বিমর্ষ কেন, আপনার কাছে কষ্ট লাগতেছে কেন? কয় আমি ভয় পাইতেছি আখিরি জামানার মধ্যে কিছু বন্ড ফির, কিছু বন্ড আওলাদ, বন্ড আলেম আমার উম্মতদেরকে এরা জাহান্নামের চৌরাস্তার দিকে নিয়ে যাবে। আমি ওই আলেমদের জন্য ভয় পাচ্ছি। আজকে দেখেন কি করতেছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না বাজান, আসছি আপনাদের কাছে। দরদি অনেক ভালোবাসে, দরদির ভালোবাসায় আমার বাজান আব্দুর রহমানের মহব্বতে দোয়া করবেন যেন সৎ পথে থাকতে পারি।